ভারতের উপরে 25% বাড়তি শুল্ক চাপালো আমেরিকা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এছাড়াও রাশিয়ার থেকে পেট্রোলিয়াম কেনার জন্য শাস্তিমূলক শুল্ক ভারতের উপরে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং যেমনটা জানা যাচ্ছে যে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক চাপালো আমেরিকা এবং 25% বাড়তি শুল্ক চাপানো হয়েছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো যে রাশিয়ার থেকে পেট্রোলিয়াম কেনার জন্য শাস্তিমূলক শুল্ক ভারতের উপরে, এমনটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং 25% বাড়তি শুল্ক চাপানো হয়েছে ভারতের উপরে। আর এই বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, 25% বাড়তি শুল্ক চাপানো হয়েছে ভারতের উপরে, এর ক্ষেত্রে কি কোন কোন ক্ষেত্রে প্রভাব পড়তে পারে? আমি প্রথমেই বলে নিতে চাই যে আজকে নিজের মালিকানার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্ট করেছেন, একটু আগে পোস্ট করা হয়েছে। তার মধ্যে যেটা এফেক্টিভ দিক অর্থাৎ শুল্ক বাড়ানোর বিষয়ক দিক, সেটা ইংরেজিতে আমি প্রথমে পড়ে দিতে চাই। ভারতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করার পরে যে ভারতে অনেক বেশি শুল্ক দিতে হয়, তাছাড়া ভারত কথা শুনছে না, বাণিজ্য চুক্তি করছে না, ইত্যাদি ইত্যাদি বলার পরে যেটা ট্রাম্প ক্যাপিটালসে লিখেছেন, ক্যাপিটাল অক্ষরে লিখেছেন, ইন্ডিয়া উইল দেয়ারফর বি পেইং এ ট্যারিফ অফ 25%. India will therefore be paying a tariff of 25% plus a penalty for the above, ওই যে ওপরে যে অভিযোগগুলো করেছে, স্টার্টিং অন অগাস্ট 1 অগাস্ট থেকে দিতে হবে। এই যে 25%, এই 25% ছাড়াও এই ট্রুথ সোশ্যালে যা লেখা হয়েছে, এই ট্রুথ সোশ্যালের পোস্টে যা লেখা হয়েছে তার থেকে বোঝা যাচ্ছে যে ওপরে যে উল্লেখিত অভিযোগগুলো, যেটা আমি পড়লাম না, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার থেকে ক্রুড পেট্রোলিয়াম কিনছে ভারত, তার জন্য ভারতকে আরও বেশি জরিমানামূলক শুল্ক দিতে হবে, এইটাও ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। সুতরাং সব জল্পনার শেষ। এই জল্পনা বা এই ব্যাপারটা উপাখ্যান শুরু হয়েছিল 2 এপ্রিল 2025, যেটাকে লিবারেশন ডে বলেছিলেন ট্রাম্প। সেই দিন তিনি বিভিন্ন দেশের ওপরে নানা হারে শুল্ক ঘোষণা করেন। ভারতের ওপরে 26% শুল্ক ঘোষণা করেন। এরপরে চীনের সঙ্গে আমেরিকার প্রকৃতপক্ষে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায়। চীন এবং আমেরিকা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি শুল্ক ঘোষণা করতে থাকে। মেক্সিকো, কানাডার মতো দেশের সঙ্গে প্রকৃতপক্ষে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায়। পৃথিবীর বহু দেশ মুখের ওপরে জানিয়ে দেয় যে আমেরিকা যদি এরকম করে তাহলে আমরাও চুপ করে বসে থাকবো না, আমরাও পাল্টা শুল্ক চাপাবো। মার্কিন অর্থনীতিতে বড়সড় কুপ্রভাব পড়তে থাকে, ডলারের দাম পড়তে থাকে, মার্কিন সরকারের ইস্যু করা বন্ডের দাম পড়তে থাকে, মার্কিন দেশে মূল্যবৃদ্ধি দেখা দেয়। এসব চাপের মুখে ট্রাম্প ঘোষণা করেন কদিন পরে, এপ্রিল মাসেই, যে সব কিছু 90 দিনের জন্য স্থগিত করে দেওয়া হলো। এই 90 দিনের মধ্যে বিশ্বকে কি করতে হবে না, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে। যদি বাণিজ্য চুক্তি করে নাও তাহলে সব দেশের ওপরে ফ্ল্যাট 10% চাপানো হয়েছে শুল্ক, তাই থাকবে। যদি বাণিজ্য চুক্তি না করো তাহলে তোমাদের ওপরে আগে যেমন যেমন বলেছিলাম সেই হারে শুল্ক বসানো হবে। এতদিন 90 দিন পার হয়ে গিয়েছে জুলাই মাসের মাঝামাঝি, তারপরে বললেন 1 আগস্ট থেকে লাগু হবে। 1 আগস্ট লাগু করার জন্য শুল্কের হার কত হবে সেটা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে মেল করে করে জানাতে থাকলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব জিনিস পৃথিবী কখনোও দেখেনি। বিভিন্ন দেশকে জানাতে থাকলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভারত সম্পর্কে তখন নীরব থাকলেন। একটা আশা তৈরি হলো হয়তো ভারত মার্কিন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে, তাহলে ভারতের ওপরে হয়তো বাড়তি শুল্ক চাপবে না। তারপরে যখন জুলাই মাস প্রায় শেষ হতে চলল তখন ধীরে ধীরে খবর বেরিয়ে গেল যে না, এরকম কোনো বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে না, অন্তত 1 আগস্টের মধ্যে হচ্ছে না।
তারপরে ট্রাম্প ইঙ্গিত দিলেন যে ভারতের ওপরে বাড়তি শুল্ক চাপবে। এর আগেই ট্রাম্প বলেছিলেন যারা রাশিয়ার থেকে ক্রুড পেট্রোলিয়াম কিনবে সেই সব দেশ, বিশেষ করে তিনি নাম করেছিলেন চীন, ভারত এবং ব্রাজিল, এইসব দেশগুলোর ওপরে কিছু কিছু পণ্যে 100% পর্যন্ত শুল্ক চাপবে। ট্রাম্পের বন্ধু আরেকজন সেনেটর, মার্কিন সেনেটর, তিনি বললেন তিনি একটা আইন আনছেন, বিল আনছেন সংসদে পেশ করার জন্য, যেখানে রাশিয়ার সঙ্গে যারাই বাণিজ্য করবে তাদের ওপরে 500% শুল্ক চাপবে। এই সমস্ত হুমকি হামকা আমরা মাঝখানে শুনলাম। অবশেষে আজকে 30 তারিখে ট্রাম্প ঘোষণা করে দিলেন ভারতের ওপরে বাড়তি 25% শুল্ক চাপছে, প্লাস রাশিয়ার সঙ্গে বাণিজ্য করবার অপরাধে আরও কিছু বাড়তি শুল্ক চাপবে। সেটা ঠিক কোনটা, কোন পণ্যে কত পার্সেন্ট, ধীরে ধীরে আমরা তা জানতে পারবো। সুতরাং অবশেষে এই যে পর্যায়ে চলছিল 2 এপ্রিল থেকে আজ 30 জুলাই পর্যন্ত, তার একটা শেষ দেখতে পারা যাচ্ছে। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি হলো না এবং ভারতের ওপরে বাড়তি শুল্ক চাপলো। এখন প্রশ্ন হচ্ছে কেন বাণিজ্য চুক্তি হলো না? তার কারণ আমেরিকা চেয়েছিল ভারতের কৃষিক্ষেত্র এবং খামার ক্ষেত্র আমেরিকার পণ্যের জন্য হাট করে খুলে দেওয়া হোক। আমেরিকার শিল্পজাত জিনিসের জন্য ভারতের যে শুল্ক প্রাচীর, শুল্কের বাধা, তা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হোক। এটা করা সম্ভব ছিল না ভারতের পক্ষে। বিশেষ করে কৃষিক্ষেত্র, খামার ক্ষেত্র খুলে দেওয়া রাজনৈতিকভাবে মোদির পক্ষে আত্মহত্যার সামিল হতো। ভারতের কোটি কোটি মানুষ বিপদে পড়তেন এবং তার থেকেও তার পাশাপাশি এটাও ঠিক যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সরকারের উপরে চাপ তৈরি করেছিল যাতে কৃষিক্ষেত্র, খামার ক্ষেত্র নিয়ে কোনো রকম এই ধরনের চুক্তি আমেরিকার সঙ্গে না করা হয়। তাই ভারতের আর কোনো নড়বার চড়বার জায়গা ছিল না। কৃষি এবং খামার ক্ষেত্র নিয়ে দর কষাকষি চলতেই থাকে। বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল একাধিকবার আমেরিকা ভ্রমণ করেন। ওয়াশিংটনে পড়ে আছে ভারতের বাণিজ্য প্রতিনিধি দল, তারা দিন রাত পরিশ্রম করেছেন যাতে কোনো একটা অন্তত প্রাথমিক চুক্তি হয়, কিন্তু সেই চুক্তি হলো না। অবশেষে মার্কিন শুল্ক চাপলো। এর ফল কি ফলতে পারে? প্রথম কথা হচ্ছে ভারত থেকে যে সমস্ত পণ্য মার্কিন দেশে যায়, অর্থাৎ ভারত রপ্তানি করে আমেরিকা আমদানি করে, সেগুলোর ওপরে 10 + 25 অন্তত 35% হারে শুল্ক বসবে। যেহেতু আমাদের ওপরে শুল্ক বসবে, অন্য কোনো দেশ যদি তার থেকে কম শুল্কে ওই জিনিসগুলো আমেরিকায় রপ্তানি করতে পারে তাহলে ভারতের পণ্য বিকবে না, ওই দেশগুলোর পণ্য বিকবে। সেই ক্ষেত্রে ভারতের পণ্য ভারতে থেকে যাবে এবং কল কারখানার উৎপাদন মার খেতে পারে। তবে একমাত্র ইন্দোনেশিয়া ছাড়া এখনো পর্যন্ত কোনো দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তি করেনি। মাত্র 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন একটা চুক্তি করেছে বলে বলা হচ্ছে, কিন্তু তার স্পষ্ট রূপরেখা এখনো প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে ভারতের ওপরে শুল্ক চাপানো, তার ফলাফল ভবিষ্যতে ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিতে তার কি ফলাফল ফলতে পারে, এ সব কিছুই খানিকটা গবেষণার ব্যাপার, এই মুহূর্তে খানিকটা জল্পনা কল্পনারও ব্যাপার বটে। কিন্তু ফল ভারতের অর্থনীতির জন্য শর্ট টার্মে, স্বল্প মেয়াদে ভালো হবে না, এটা অবশ্যই বলে দেওয়া যায়। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।